স্পিচটা বেসিক্যালি তো স্ক্রিপ্ট দেখে বলতে হয়। স্যার বলছিলেন যে স্ক্রিপ্টটা না দেখে। দর্শক, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে ঐতিহাসিক দিনের সূচনা হয়েছে আজ এবং সেই ইতিহাসের সাক্ষী হয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। আমরা শুনতে চাইবো তার কাছে আজকের অভিজ্ঞতা। অনেক দারুণ ছিল। প্রথমত আমার মনে হয় ২৬ সালটা অনেক ভালো গেছে। সাফ চ্যাম্পিয়নশিপ হয়ে আসার পরে এত দারুণ সংবর্ধনা এবং প্রাইম মিনিস্টার নিজে থেকে প্রত্যেকটা প্লেয়ারের জন্য যে সুসংবাদগুলো দিয়েছেন সেগুলো আসলে অনেক আনন্দের। আপনি তো অনেক সংবর্ধনার সাক্ষী হয়েছেন, কিন্তু আজকেরটা একটু স্পেশাল কিনা, যেটা আপনাদের ভবিষ্যতে? অবশ্যই আমার মনে হয় যে আজকে ক্রীড়া ভাতা কার্যক্রমের একটা ঘোষণা দিয়েছেন, যেটা আমার মনে হয় অনেক প্লেয়ারের জন্য তাদের স্বপ্ন এবং সকল প্লেয়ারদেরকে আরও অনুপ্রাণিত করবে আগামী দিন তাদের নিজেদের জায়গা থেকে ভালো কাজ করার জন্য। আপনি জানেন স্বাধীনতা আসলে অর্জন হচ্ছে, রক্ষা করাটা কঠিন। এখন খেলোয়াড়দের দায়িত্বটা আরো অনেক বেড়ে গেল। জি, অবশ্যই বেড়ে গেছে এবং অনেক না, অনেক বেশি, অনেক, অনেক বেশি বেড়ে গেছে। কারণ যেহেতু এখানে রিভ্যালুয়েশন হবে, কেউ বাদ যেতে পারে এবং সেই জায়গা থেকে আমার মনে হয় চ্যালেঞ্জটা অনেক বেশি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের প্রতি থাকবে। যে 129 জনকে আজকে আওতাভুক্ত করা হলো, তাদের জন্য আপনার মেসেজ আছে? অবশ্যই নিজেদের জায়গা থেকে আরও ভালো করতে হবে এবং সেটা আমার নিজের ক্ষেত্রেও আমি বলি, যতটুকু আছি সেটা হচ্ছে এনাফ না, আরও কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রীর সাথে কি কথা হলো যদি একটু আমাদের স্যার ওরকম কোনো কথা হয়নি। জাস্ট স্পিচের সময় বলছিলেন যে স্পিচটা বেসিক্যালি তো স্ক্রিপ্ট দেখে বলতে হয়। স্যার বলছিলেন যে স্ক্রিপ্টটা না দেখে বলার জন্য, যে অনুভূতি আছে ভিতর থেকে যেটা আসে সেটাই বলার জন্য। প্রথমবার ওনাকে দেখলেন, প্রথমবার কথাবার্তা হলো, মানে কেমন ছিল সব মিলিয়ে? অনেক আন্তরিক এবং অনেক ফ্রেন্ডলি এবং খেলোয়াড়দের প্রতি অনেক সহানুভূতি এবং তাদেরকে অনেক সম্মান দেখিয়েছেন এবং আগামী দিনে আরও ভালো যাতে সাফল্য আসে সেই নিয়েই কথা বলেছেন। আমি শেষ বলবো যে ক্রীড়া প্রতিমন্ত্রীর কথা, যিনি শুরু থেকে আসলে আসার পর খেলোয়াড়দের এই জিনিসটা আসলে ভাতাটা তৈরি করতে, তাকে থ্যাঙ্কস দিতে চাই। অবশ্যই ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা, কারণ উনি নিজেও একজন প্লেয়ার ছিলেন, সুতরাং আমাদের যে অনুভূতিগুলো উনি সব থেকে ভালো বুঝবেন। সো সেই জায়গা থেকেই আমার মনে হয় যে খেলোয়াড়দেরকে নিয়ে প্রত্যেকটা ফেডারেশনের সাথে আরও কীভাবে কাজ করা যায় সেটা উনি অবশ্যই নজরে রাখবেন। কারণ বাংলাদেশে অনেক প্রতিভাবান প্লেয়ার আছে। আমি চাইবো আজকে প্রাইম মিনিস্টার বলছিলেন যে ৫০০ জন ক্রীড়াবিদকে তারা ওনারা হচ্ছে তালিকাভুক্ত করবেন। সো আমার মনে হয় যে অবশ্যই এটা খুব ভালো দিক। থ্যাংক ইউ।